আসসালামু আলাইকুম। আমার এই ভিডিওটি যে যেখান থেকে দেখতেছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে দাঁড়িয়েছি আমি একটা তিল ক্ষেতের মধ্যে। আমাদের অঞ্চলে তিল চাষটা হয়। তিল চাষের ক্ষেত্রে অনেকগুলা সুবিধা আছে। প্রথমে বলি এটা চাষ পদ্ধতি। এটা চাষ করছিল প্রথমে এই জমিতে কার্তিক মাসে যখন আলু রোপণ করছিল, আলু উঠানোর পরে শুধুমাত্র দুইটা চাষ দিছে। দুইটা চাষ দেওয়ার পরে এই জমিতে তিল বুনিয়ে দিছে, কোনো সার লাগে না। কারণ হলো ওই যে আলুতে যে সার ছিল ক্ষেতের মধ্যে, অতিরিক্ত কিছু মাটিতে খাবার ছিল উদ্ভিদের জন্য, তো তিলের এর ভিতরে তিল বুনিয়ে দেওয়া হয়েছে। তো তিল বুনিয়ে দেওয়াতে তিল কিন্তু আবার নিজে থেকে নিজে কিছু খাবার সংগ্রহ করতে পারে বাতাস থেকে। বিভিন্ন ধরনের কিছু খাবার আছে, যেমন নাইট্রোজেন ওরা গ্রহণ করতে পারে। যেমন ইউরিয়া সারের ব্যাপারটা বলি, ইউরিয়া সার ওরা ইউরিয়াটা যেটা ইউরিয়ার যে খাবারটা, এই খাবারটা ওরা বাতাস থেকে সংগ্রহ করতে পারে। এরকম আরো বিভিন্ন ফসল আছে যেগুলা ইউরিয়া সার না দিলে চলে, ইউরিয়া ওরা সংগ্রহ করতে পারেন। যেমন সিম আছে, লাউ আছে, বিভিন্ন ধরনের আছে। যাই হোক, কোনো সার ছাড়াই এটা আবাদ করা যায়, চাষ করা যায়। এটা চাষের ক্ষেত্রে আবাদ করার পরে শুধু একটু এই করলে হয়, নিরাইতে হয়। গাছগুলা পাতলা করে দিলে খুব সুন্দর হয়। গাছগুলা পাতলা করলে খুব চাষটা খুব সুন্দর হয়, বা গাছটা মোটা তাজা হয়। গাছটা মোটা তাজা হলে তার ফলন ভালো হয়। আর এই তিল থেকে তেল হয়, বর্জ্য তেল, যেটা আমরা তরকারি পাক করি। আবার এই তেল ওষুধি তেল হিসেবে ব্যবহার করা হয়। ওষুধি তেল হিসেবে অনেকে তিলের তেল খুঁজে। আবার তিল থেকে বিভিন্ন ধরনের পিঠা বানানো হয়, পিঠা খুব সুস্বাদু পিঠা। আর এই তিল ক্ষেতের সাথে আমাদের কিছু স্মৃতি জড়িয়ে আছে ছোটবেলার, জানেন? এটা হয়তো বা যারা গ্রাম অঞ্চলে বড় হয়েছেন তারা তাদের জানা আছে। তিল ক্ষেতে আমরা সকালবেলা বা বিকালবেলা আসতাম, আইসা তিল ক্ষেত থেকে ভ্রমর ধরতাম। কালো ভ্রমর, যেটা কালো ভ্রমর ধরে আমরা ম্যাচের যে কভার, ম্যাচ দিয়া সোলাই, ম্যাচের কভারের ভিতরে আমরা এই ভ্রমর ধরে ঢুকাইতাম। ঢুকানোর পরে আমরা কানের কাছে নিয়ে তারপর এটা গান শুনতাম। এখন কিন্তু ভ্রমর দেখা যাচ্ছে না, হয়তো রুদ্র উঠতে বসে, ভ্রমর খুব কম। ভ্রমর একটা আছে ওই পাশে, ভ্রমরটা দেখানোর চেষ্টা করতেছি, কিন্তু ভ্রমর তো উড়তেছে, আমাদের উপস্থিতি দেখে ভ্রমর উঠতেছে শুধু। আর মৌমাছি আছে, মৌমাছি মধু সংগ্রহ করতেছে, খুব সুন্দর দেখতেছি আমরা, দেখতে খুব সুন্দরই লাগে। এই দেখেন একটা ভ্রমর, দেখেন কত সুন্দর। এ পাশে মৌমাছি আছে, মৌমাছি দেখেন। উল্টা মোবাইলটা তলে দেবা ধরতে, তাহলে ঢুকতেছে যে দেখা যাবে। হ্যাঁ, মোবাইলটা এমনি আলা। হুম হুম হুম